আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবে আসলেন দেশে? দেশে আসছি আরো 7 মাস আগে, রোজার ভিতরে। তাই তো অনেক দিন হয়ে গেছে। এবার মনে হুম। হয় অনেক ছুটি কাটাইলেন না? হয়, এবার আমার মালয়েশিয়ার লাইফে সর্বোচ্চ ছুটি কাটানো হয়েছে। ও, তো কেমন কাটলো? বাংলাদেশে এত দিন রইলেন। মোটামুটি আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ঝিলে ভালো মন্দ আলহামদুলিল্লাহ ভালো। ও, তো হুম। কবে যাইতেছেন? এই আজকে রাত্রি চলে যাব। তাই না? হুম। তো যাই হোক, আমি মালয়েশিয়া সম্পর্কে কিছু তথ্য হুম। জানার জন্য আপনার সাথে আসলাম। হুম। কারণ অনেক তরুণরাই মালয়েশিয়া এখন যাইতে চাইতেছে। কারণ বিভিন্ন রাষ্ট্রে যাইতে দেখা যায় অনেক টাকা খরচ ইউরোপের মধ্যে। হুম। তো এই সময় আমাদের এশিয়ার মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে সৌদি আরব এইসব রাষ্ট্রে বেশি করে। যাই হোক, নতুনরা মালয়েশিয়া গেলে সব থেকে বড় চ্যালেঞ্জ কি? মালয়েশিয়ার মানে কি কাজের উপরে দক্ষতার নিয়ে যাইতে পারে? এইটা হয়েছে হইলো কোম্পানির উপর ডিপেন্ডস করে, কারণ এখন সব জায়গায় সিন্ডিকেট হয়ে গেছে। হুম। মালয়েশিয়ায় তো কিছু এজেন্সি আছে, তারা সিন্ডিকেট। দেখা যায় এক কোম্পানিতে লোক লাগবে 100 জন, হুম। এরা সিন্ডিকেট করে কি করে, ওই একের পিছে শূন্য আর একটা বসে 1000 জন নিয়ে যায়। ওইখানে তার খাটাইতে পারো তা 100 জন, হয়তো সে আর 10 জন অতিরিক্ত বেশি ব্যবহার করতে পারে 100 জনের জায়গায়, কিন্তু 1000 জনের তো সম্ভব না। বাকি যে যে 900 জন লোক, এরা রাস্তায় ঘোরাফেরা করে, খাওয়ান পায় না, চলে আসে। এই যাই জন্য হোক, মালয়েশিয়া সিন্ডিকেটের কারণে, এজেন্সির কারণে অবস্থা। সমস্যা। কিন্তু মালয়েশিয়া এমনি খুব ভালো হুম। রাষ্ট্র হিসেবে, আচ্ছা, একাধিক কি দেশ। কাজের উপরে মালয়েশিয়া সব থেকে গুরুত্ব? বাঙালি একটা লোক ধরেন আমাদের মতন যারা ইয়াং আছে তারা মালয়েশিয়া কি কাজ শিখে গেলে ভালো একটু গেইনার করতে পারবে? মালয়েশিয়াতে হয়েছে হলো সব ধরনের কাজে দক্ষতা আছে, যে হুম। কোনো কাজ সে শিখে গেলেই হবে। এখানে কোনো নির্ধারিত কোনো কাজেরই নেই, সেম আমাদের দেশের মতন। আমি যদি কৃষি কাজ ভালো পারি, হুম। আমি ভালো মতন করতে পারলে কৃষি কাজে কিন্তু আমার দেশে আছে। ওই রকম ওই দেশে যে যেটা পারে, হুম। কিন্তু কাজ ছাড়া গেলে সে আর কোনো নেই। যে কাজ শিখে যাবে, কিন্তু যে কোনো একটা কাজ শিখে যেতে হইবে। আচ্ছা, কোম্পানির বিষয় না, মালিকানার বিষয় গেলে না, সব সুবিধা। থেকে ভালো হয় ওই দেশে কোনো ফ্রি বলতে কোনো বিষয় নাই, আউটসোর্সিং কোনো বিষয় নাই, সব মালিকানা বিষয়। যদি কোনো এজেন্সি বলে, এটা ভুল কথা। যাই যাইতে হোক। হবে মালিকের বিষয়, আচ্ছা, আমরা মালিকের আমরা আন্ডার যেতে বিভিন্ন ভালো। সময় শুনি এশিয়ার মধ্যে অনেক রাষ্ট্রে মানে কাজ করলে বেতন পায় না, মালিকই বেতন দেয় না। তো মালয়েশিয়া এই ক্ষেত্রে কি একটু ব্যতিক্রম নাকি অন্য না, দেশের? মালয়েশিয়া ওই যে বললাম, এজেন্সিরা, মালয়েশিয়া কি ধরেন এক এজেন্সির কাছ থেকে এক মালিকে 100 জন লোক নিছে, এখন বেতনটা ওই এজেন্সির হাতে দিতেছে, এজেন্সি শ্রমিকরা দিতেছে না। এখন মালিকও কিছু বলতে পারতেছে না, কারণ ওই এজেন্সিরা বললে এজেন্সি লোক নিয়ে যাবে, মালিকের কোম্পানির সময় বন্ধ থাকবে। ও, আচ্ছা। এইটা সমস্যা। আচ্ছা, তরুণদের উদ্দেশ্যে কিছু বলেন যারা বিভিন্ন রাষ্ট্রে যাইতে চাইতেছে, ভালো একটা রাষ্ট্র খুঁজে পাইতেছে না। সেক্ষেত্রে তারা কি মালয়েশিয়া যাবে না অন্য কোনো রাষ্ট্রে যাবে না ইউরোপেই চিন্তা ভাবনা করবো, মালয়েশিয়া সেটা কি যদি বলেন? নিজস্ব কোনো লোক থাকে, যে না আমার ভাই ব্রাদার আছে ভালো কোম্পানিতে, তাহলে যাক, কিন্তু না জানি না শুনে না যাওয়াটাই ভালো। কারণ এজেন্সি ফাঁদে না পড়াটাই ভালো। এজেন্সি হলো খুব খারাপ, এরা মানুষকে খুব ভোগান্তির ভিতর ফেলে। যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। শুভ ওকে। হোক, আপনি যাইতেছেন আজকে। সবাই দোয়া করবেন। আমার ইনশাল্লাহ। চাচাই আজকে যাবে গা মালয়েশিয়া। যাই হোক, সে সুন্দরভাবে জানি আল্লাহ পৌঁছাইতে পারে এবং সুন্দরভাবে সুস্থ থাকে, সেই জন্য আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।